গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমাদের দেখতে হবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে তারপরে কিন্তু নিশ্চয়ই জানাবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। যাই হোক, ভিডিওটা সকালবেলায় আমি তোমাদেরকে আমার গাছের ফুল ফল দিয়ে সবজি দিয়ে শুরু করলাম। দেখো, টমেটো গাছটাতে এত টমেটো ধরেছে। গাছ কিন্তু বাড়িতে এই একটাই আছে, মানে টমেটো গাছ। এত পরিমাণে টমেটো ধরেছে, টমেটো গাছটা দেখে নিজেরই ভালো লাগে। প্রত্যেক দিন সকালবেলায় উঠে আগেই টমেটো গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। যেমন করে ছোটোবেলায় কোনো ফুল গাছ লাগালে, আগে বিয়ের আগে যদি কখনো ফুল গাছ লাগাতাম না, রেগুলার গিয়ে ফুল গাছটার সামনে গিয়ে দেখতাম কুড়ি বেরিয়েছে। আর যদি কুড়ি বেরোতো তাহলে মনে হতো একটু একটু করে বড় হচ্ছে, সেটাকেই রেগুলার গিয়ে দেখতাম কতটা বড় হয়েছে। রেগুলার সকালবেলায় গিয়ে দেখতাম। তো আজকে আমার একটা বিশেষ দিন, আমার একটা ভালো লাগার দিন। সেটা এই পুরো দিনের ব্লগটা শেয়ার করছি না, কিছু কিছু অংশ তোমাদেরকে দেখাও, দেখতে থাকো। তো গাইজ দেখো, পুরো রেডি হয়ে গেছি। তো ওই যে বললাম একটা ভালো কাজে বেরোবো। তোমরা তো অবশ্যই সবটা যখন সকাল থেকে দেখাচ্ছি তখন অবশ্যই জানতে পারবে ভালো কাজটা আসলে কি। তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে, একটুখানি অপেক্ষা করে থাকতে হবে এই ভালো জিনিসটার জন্য। আমিও অনেকটা অপেক্ষা করেছিলাম, তো একটুখানি তোমরাও দেখার জন্য ধৈর্য ধরো। তো চলো, দেখা হচ্ছে। ও তার আগে আরেকটুখানি কাজ আছে, বর পড়াচ্ছে। আর আমি ততক্ষণে, ও বললো তুমি আগে বেরিয়ে যাও, আমি পরে যাচ্ছি। তো আমার জন্য একটুখানি বেলের শরবত করে রেখে যেও। তো ওর জন্য একটুখানি বেলের শরবত করে রেখে তারপর যাবো। ও পড়ানো থেকে উঠে বেলের শরবতটাকে বাইক নিয়ে বেরিয়ে যাবে, আমি আগে যাব একটুখানি। মানে আমরা আসলে আরও 3-4 জনা যাচ্ছি একসঙ্গে। তো ওদেরকে হয়তো ক্যামেরায় আমি আনতে পারবো না, ওরা হয়তো ভিডিওটায় আসবে না, কিন্তু সবাই মিলে যাবো। যেহেতু বাইকে যেতে পারবো না, সেই জন্যই বললো তুমি তাহলে টোটোয় বা অটোতে চলে যাও, আমি বাইকে আসছি। তো সেই জন্যই আমি আগে বেরোবো, ছেলেকে নিয়েই যাচ্ছি। তো ওর জন্য বেলের শরবতটা করে রেখে যাই, চলো। তো এই দেখো, আমি বেলের শরবত বানানোর কাজে অলরেডি লেগে পড়েছি। মানে বেলের শরবতটা কিন্তু গরমকালে আমাদের বাড়িতে মাস্ট হয়ই হয়। রেগুলার হয় না, তবে সপ্তাহে 3-4 দিন তো হয়ই। তো হয় বলাই ভালো। তো বেলের শরবতটা খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে। দুর্ভাগ্যবশত এই বছর আমার শাশুড়ি নেই, তাছাড়া এই বেলের শরবতটা আমার শাশুড়িই করে, খুব ভালো করতো উনি। আর এবছর আমিই করছি। তো দেখো, বেলের শরবতটা আজকে খুব মানে পাতলা টাইপের হয়ে গেছে, আমি জলের পরিমাণটা খুব বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, বেলের শরবতটা করে আমি ছেলে খেয়ে আমার বরের জন্য রেখে তারপরে বেরোবো। আমি আগে বেরোবো, তারপর আমার বর, কিছুক্ষণ পরে আমার বর যাবে। আমি পৌঁছানোর পরে ওকে ফোন করে বলবো আর কি। যাই হোক, তো বেলের শরবত আর কে কে খাও বা গরমকালে বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তারপরে আরও কিছু লোক আমার সঙ্গে যাবে, আমি তোমাদেরকে বললাম। তো সেই জন্য অপেক্ষা করছিলাম, তারা এখনও রেডি হয়নি। ওই জন্য ভাবলাম হাতে নখের নেল পলিশগুলো একদম উঠে এবড়ো খেবড়ো হয়ে আছে, তো নেল পলিশটা একটুখানি হাতে পরে নিই, তাহলে নখটা দেখতে ভালো লাগবে। যাই হোক, সেই জন্য নেল পলিশ পরতে শুরু করে দিলাম। যেহেতু সময় আছে, হাতে একটু পরাই যায়, তাই না? তো সেই জন্য নেল পলিশ পরা শুরু করে দিলাম। তো হাতে নেল পলিশ পরার পরে দেখো তো কেমন লাগছে। যদিও নখ কেটে পুরো অর্ধেক করে ফেলেছি, নেল পলিশটা পরে কেমন লাগছে অবশ্যই জানো। এই কালারটা কিন্তু আমার ফেভারিট কালার, খুব ভালো লাগে এই কালারটা আমার, বেগুনি কালার। দারুণ লাগে আমার এই কালারটা। এই কালারের শাড়িও আমার খুব ভালো লাগে। যাই হোক, এবার বেরিয়ে পড়বো। আমরা অনেকটা দেরি করে ফেলেছি, আর এই দেখো বেরিয়েও পড়েছি। তো যাচ্ছি এইভাবে। অটোতে যাওয়ার কথা ছিল, যদিও অটোতে গেলাম না, টোটো পেয়ে গেলাম সামনে, তাই টোটোতেই গেলাম। টোটোতে গেলে একটুখানি বেশি সময় লাগে। আর আজকের ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা, ওই জন্য ভাবছিলাম বৃষ্টি হওয়ার আগে, যদি বৃষ্টি হয় তার আগেই যদি বাড়ি পৌঁছাতে পারি খুবই ভালো হয়। তো এই দেখো, আমাদের যেখানে আসার কথা সেখানে অলরেডি পৌঁছেও গেছে। এই দেখো, আমার ছেলে আগে আগে হাঁটছে। তো এই দোকানটা দেখে বুঝতেই পেরে গেছে কোথায় এসেছি। আর এই দেখো, আমি এখানে মানে একটা কানের দুল কানে দিয়ে দেখার চেষ্টা করছিলাম ঠিক কেমন লাগছে। আর দেখো, অবশ্যই তোমরা জানাবে কিন্তু কেমন লাগছে। বাদবাকিটা বলছি, বাদবাকিটা একটু ওয়েট করলে দেখতে পাবে। নিশ্চয়ই ওয়েট তো করতেই হবে, একটা ভালো জিনিস দেখার জন্য একটুখানি তো ওয়েট করতেই হবে, তাই না বলো? তো তোমরাও, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তারা একটুখানি ওয়েট করো, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এই দেখো, আমি প্রচণ্ড এক্সাইটমেন্টে কি বলবো বুঝতে পারছি না। খুব খুশি, আমি খুব খুশি, আজকে খুব খুশি। তো শোনা, অসুবিধা হচ্ছে? কাশি হচ্ছে? আসতে শো। তো খুব খুশি বলতে তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণ কি কারণে আমি এত খুশি। সেটা হলো, আমি এত সুন্দর একটা গিফট পাবো, সেটা কিন্তু একদম ভাবিনি, জানো তো। যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমার তর্স হয়েছে না, মানে দোকান থেকে এসে ভাবছি কখন তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে ভিডিওতে দেখালে তবেই আমার
ভেতরে শান্ত হবে, আমি আর কি শান্ত হব। তো আর কথা বাড়াবো না, কথা বেশি বক বক করবো না, চলো দেখাই। তো এই দেখো, এটা হলো আমার কাঙ্ক্ষিত জিনিস। বেশ কিছুদিন ধরেই বায়না ধরেছিলাম নেব নেব নেব, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা কিন্তু একদম ভাবিনি। তো এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার 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 বরকে অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসি তোমাকে। না মোটেও না যে এই জিনিসটা দিয়েছো সেই জন্য ভালোবাসি, মোটেও না এরকম। তো দেখো জিনিসটা হলো এই দেখো এই জিনিসটা, এটা কানবালা। তো আসলে এত খুশি কেন বলো তো, আসলে এই সময়টা এটা হওয়ার কথা ছিল না, দুম করেই হয়ে গেল। এই দেখো, এই হলো আমার কানবালা। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এই আমার কাঙ্ক্ষিত জিনিস, মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম ধরনের একটা কানবালা নেব। আর আমার বর এরকমভাবে মানে দেবে, বাড়ি থেকে একরকম বলে গেছিলো, আর ওখানে গিয়ে দেখো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। বাড়ি থেকে একরকম বলে গেছিলো, ওখানে গিয়ে ও প্রত্যেকবারই যদিও এরকম করে, এরকম করে না সেটা না, প্রত্যেকবারই ও এইরকমই করে। এইরকম বলতে ধরো এখান থেকে বলে গেল তোমাকে একটা জিনিস দেবো, সেটা তোমাকে এরকম 5000 বা 10,000 এরকম এই দামের রেঞ্জের মধ্যে নিতে হবে। তো আমি বাড়ি থেকে সেইভাবে নিজের মনটাকে সেট করে দেয়। কিন্তু কি বলতো, দোকানে গিয়ে দেখা গেলো, দেখবা ডিসাইড করে যদি যাও দোকানে গিয়ে তোমার সেই জিনিসটা না বরং উল্টোটাই পছন্দ হবে। তো আমারও সেম জিনিসটা হয়, কিন্তু কখনো এরকম হয় না যে আমার যেটা পছন্দ হলো, হয়তো বাড়ি থেকে একটা 20,000 টাকা, তো এরকম একটা মানে এরকম একটা সেট করে দেয় দাম, আমার মাথায় সেট করে দেয়। তো সেটা অনুযায়ী দেখা গেল দোকানে গিয়ে আমার এটা ভালো লাগলো না, ওটা ভালো লাগলো, সেটা দেখা গেলো ডাবল হয়ে গেল বা খানিকটা হলেও বেশি হয়ে গেল। ও কিন্তু কখনো আমার মনের বিরুদ্ধে গিয়ে সেটা করে না, মানে আমার যেটা ভালো লাগে সে আমার পছন্দটাকেই মূল্য দেয় আর কি, আমার পছন্দটাকেই দাম দেয়। যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, অনেক কী হয়েছে না। তো তোমাদেরকে একটুখানি কানেরটা পরে দেখাই। আমি এখনো পড়িনি, ভাবছিলাম যে আমি যেহেতু তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তো তোমাদেরকে যখন দেখাবো তখন একবারই পড়ো। তো চলো, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল নেব নেব নেব, নেওয়াই হচ্ছিল না। বেশ ব্যয়বহুল দাম পড়েছে, মানে আমাদের জন্য, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের জন্য এটাই অনেক একটা বিশাল ব্যাপার। মানে এই মুহূর্তে এখন যা পরিস্থিতি সে অনুযায়ী এখন যে জিনিসটা পাবো সেটা কিন্তু একদমই ভাবিনি। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, এই দেখো। তো যাই হোক, ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদেরকে অনেক ভালোবাসা, আমাকে সাপোর্ট করো। তো অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। টাটা, বাই বাই।